একবার হজ করছই তাই মদিনার বাসিন্দা আসলা চাইলে প্রত্যেক বছর হজ করতে পারতাম, কিন্তু তার দুনিয়ার মাঝে সবচেয়ে বড় আশা আছে যে আমার মাটিটা মৌত খান নবীর মাটি তৈত, নবীর এলাকা তৈত, আর আমার কবরটা মদিনা শরীফ। ও ডরে আর হজ বেছই না যে যদি মক্কা শরীফ গিয়া মারা যায় তে আমার মক্কা শরীফ মাটি দিবে। সুবহানাল্লাহ বড় হয়ে সুবহানাল্লাহ। আমি মদিনা শরীফ মরতাম, অন্য আমার মাটি হইতো। এই ইরাদা লইয়া তাই মজবুত হইয়া বইতাছে। আখতা একদিন স্বপ্নে দেখলা আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দিয়ে যাইয়া। সুবহানাল্লাহ হওয়া যায় না? সুবহানাল্লাহ। কারণ নবীরে আপনার আমার মতো বেটাই দেখতে পারবানি হলে বলা ভাগ্যবান না হইলে দেখতে পারতাম। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মনের মাঝে আইল যে নবীরে যখন পাইছি তার জিকাইলে আমার হায়াত কতদিন আছে, যদি বুধবাই ৫-১০ বছর আছে তার একবারটা গিয়ে আল্লাহর গোরখান তোয়াব করি আই। সুবহানাল্লাহ। আমি আপনার আরে জিকাই নবীয়ে গাইবর খবর জানেননি মাতকা না, কার হায়াত কদিন আছে নবীয়ে কইতে পারবেন না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইমাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ আমার হায়াত আর কেমন বাকি আছে? রাসূলুল্লাহ কোনো জবাব না দিয়া বলা তুলামারি ৫ আঙ্গুল দেখাইছে। বড় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কোনটা মাতিলে না আল্লাহর রসুলকে লাগে। ইমাম আহমদ ইবনে হাম্বল তো আরো চিন্তা করলাম, হওয়াটা কি না হওয়া উবালা আছে। কেমন চিন্তা করলাম, এখন ৫ মিনিট না ৫ ঘন্টা না ৫ দিন না ৫ মাস না ৫ বছর কোনটাও তো বিয়ে হইয়া গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই তো আরো গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে গেল। স্বপ্নটার কোন দ্বার লইতে হবে। তৎকালীন যুগে স্বপ্নর তাবির দেনেওয়ালা ওয়ার্ল্ডর মাঝে এক আলিম আসতা হল বড়, এর নাম আছিল ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। নাম হইতে পারবেন মুহাম্মদ ইবনে সিরিন সিরিন রহমাতুল্লাহ। এই আস্থা ওয়ার্ল্ডের মাঝে তৎকালীন সময়ে শব্দের তাৎপর্য বিশেষজ্ঞ আছে, যারে একটা হইতে এটা বলে দিত। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তান খাদিমর গেছে, খাদিমরে চিঠি এগুলো লেখিয়া স্বপ্ন লেখিয়া আর দিয়া কইলা তুমি যাও মোহাম্মদ ইবনে সিরিনের গেছে গিয়া কইও একজন মানুষে ও স্বপ্ন দেখো।